রাইয়ের সন্তানের কোনো রকম কোনো ক্ষতি করার আগে এবার নীলুকে রাইয়ের মোকাবেলা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণ বাড়ি ফিরে রাইকে বলতে থাকি যে রাই, আমি সেদিন তোমাকে বলাটা প্রয়োজন বলে মনে করিনি, কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। সেদিন যে ডক্টরের নাম্বারটা তোমার বোন তোমাকে দিয়েছিল, সেই ডক্টরটাকে ইচ্ছাকৃতভাবে নীলু হাত করে রেখে সেই ডক্টর যা কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিয়েছে, সেই মেডিসিন সম্পূর্ণরূপে তোমার জন্য এবং আমাদের সন্তানের জন্য বিষাক্ত ছিল। সেই মেডিসিন খাওয়ার পর তুমি কোনোদিন আর আমার সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতে পারতে না, কারণ সেই মেডিসিনগুলো খাওয়ার পর কোনো গর্ভেই সেই সন্তানটা টিকবে না। তার জন্য তোমাকে ইচ্ছাকৃতভাবে সেই মেডিসিনগুলো প্রেসক্রাইব করা হয়েছিল। আর ভাগ্যক্রমে ঈশ্বরের আশীর্বাদে যখন আমি একটু হলেও সন্দেহ করে ফেলি এবং তাৎক্ষণিক আমি যখন আমার চেনা পরিচিত এক ডক্টরের কাছে গিয়ে এই গোটা বিষয়টাকে তুলে ধরি, তখনই সে আমাকে এই সকল তথ্য দেয় যে তোমাকে যে মেডিসিনগুলো সে প্রেসক্রাইব করে দিয়েছিল সেটা সম্পূর্ণরূপে একটা ভুল ছিল। তাহলে সে তুমি এখন বুঝতে পারছো, এখনও যদি তোমার চোখ না খুলে থাকে তাহলে আমি রিয়েলি ভেরি সরি টু সে, আমার কাছে কোনো রকম কোনো উপায় নেই তোমার চোখ খোলানোর জন্য। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও, কিন্তু একটা কথা তোমার এই হাত ধরে তোমাকে বলছি যে আমার সন্তানের এবং আমার কোনো রকম কোনো ক্ষতি করার আর একবার যদি নীলু কোনো রকম কোনো চেষ্টা করে, তাহলে এবার ওকে আমার মোকাবেলা করতে হবে, আমার মুখোমুখি ওকে হতে হবে। আমিও দেখি যে আমার এই সন্তানকে পৃথিবীর আলো দেখা থেকে ও কী করে বঞ্চিত করে, কারণ ও এতদিন ধরে যা কিছু করে এসেছে সেই সব কিছুর জন্য বারবার করে আমি ক্ষমা করে গিয়েছি, কিন্তু এবার যে ও মিথ্যে ভালো মানুষের অভিনয় করে আমার সন্তানেরই ক্ষতি করার চেষ্টা করবে, আমার সন্তানেরকে এই পৃথিবীর আলো দেখার অধিকারটুকু আমার সন্তানের কাছ থেকে ও কেড়ে নেওয়ার চেষ্টা করবে, সেটা তো কোনোদিনই সফল হবে না। কারণ আমি অন্তত আর যাই হোক না কেন আমার সন্তানের উপরে কোনো রকম কোনো আঁচ আসতে দিব না যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস চলবে। ও যদি সত্যিই আমার সন্তানের কোনো ক্ষতি করার ইচ্ছে থেকে থাকে, তাহলে ওকে এবার আমাকে মেরে ফেলতে হবে। আর আমাকে মারাটা এতটাও সহজ হবে না, কারণ বারবার করে আমাকে মারার চেষ্টা করছে, আর ততবারই আমি নিজে মুখ বুঝে সব কিছু সহ্য করে গিয়েছি। কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি করবে আর সেটা আমি মা হিসেবে সব কিছু মুখ বুঝে সহ্য করবো, সেটা কোনোদিনও নয়। ঠিক সেই সময় অনিবার বলতে থাকে যে রাই, তার জন্য আমি তোমাকে বলছি তুমি প্লিজ ওর মতন একটা মেয়ের উপরে কোনো মতে আর বিশ্বাস করো না। ঠিক সেই সময় নীলু যখন ওর মায়ের কাছে গিয়ে গোটা বিষয়টা খুলে বলে, ঠিক সেই সময় রাইয়ের মা রাইকে ফোন করে বলতে থাকে যে রাই, আমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছি তুই নিশ্চয়ই নীলুকেই সকল কিছুর জন্য দায়ী করবি, কিন্তু তার শর্ত যে ঘটনাটা আজকে তোর সাথে ঘটেছে সেটা একদমই কারো রকম কোনো রকম কোনো এতে হাত ছিল না। তাই আমি তোকে বলছি যে তুই প্লিজ মিছিমিছি নীলুকে সন্দেহ করিস না, কারণ আমাকে নীলু বাড়ি ফেরা মাত্র বললো যে অনির্বাণ নাকি ওর সাথে যাচ্ছে, তাইভাবে ব্যবহার করেছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে মা, নীলু তোমাকে যা বলেছে তুমি নীলুকে বলে দিও ওসব নিয়ে যাতে ও না ভাবে, কারণ আর যাই হোক না কেন আমি নীলুকে কোনো মতে অবিশ্বাস করিনি। ঠিক সেই সময় নীলুকে ফোন দেওয়ার কথা বলে রাই বলতে থাকে নীলুকে যে নীলু, তোকে একটা কথা বলে দিচ্ছি যে তুই আজকে যা কিছু ঘটানোর চেষ্টা করেছিলি সেটা যে তোর পূর্ব পরিকল্পিত, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি। কারণ সেই ডক্টরের চেম্বারে মেডিসিন প্রেসক্রাইব করা থেকে শুরু করে সব ঘটনা কিন্তু এখন পর্দা উঠে গিয়েছে। তাই তুই আমাকে বোকা ভেবে তুই যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তাই তোর কপালে তুই যদি নিজে টেনে হিঁচড়ে সরিয়ে না আনতে চাস, তাহলে তুই আমাকে একদম চটানোর চেষ্টা করিস না, কারণ এই যাত্রায় তুই কিন্তু আমার সন্তানের দিকে হাত বাড়িয়েছিস। তোর এই হাত কিন্তু আমি ভেঙে গুড়িয়ে দেবো, এই কথা আমি তোকে বলে রাখলাম, সাবধান হয়ে যা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।